ওল্ড মালদা শহরের ঐতিহ্যবাহী 400 বছরের অধিক বাঁচামারির সেন বাড়ির পুজো জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেন পরিবারের নামে পুজো হলেও আনুমানিক গত 200 বছর ধরে পরিচালনা করে স্থানীয় দাশগুপ্ত পরিবার। সেই প্রাচীন পুজোয় সপ্তমীতে এবার স্টিলের পালকি করে সুসজ্জিতভাবে কলাবউকে স্নান করতে মহানন্দা নদীতে নিয়ে যাওয়া হবে। পুনরায় মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা হবে। স্টিলের পালকি তৈরি করা সম্পূর্ণ হয়েছে। মন্দিরের ভেতরে একপাশে তা রাখা রয়েছে। প্রাচীন পুজোর নিয়ম এবং দেবী মায়ের রূপ একই থাকছে। সেখানে আধুনিকতার ছোঁয়া প্রবেশ করেনি। মায়ের সাবেকি আনা সাধারণ রূপ। এক চালাতে দেবী দুর্গা সহ অন্যান্য দেবদেবীরা বিরাজ করবেন। ষষ্ঠীতে হবে অধিবাস। আগের নিয়ম অনুযায়ী পুজোর কয়েকদিন এখনও বলি প্রথা ধরে রাখা হয়েছে। তবে মানতের বলি সপ্তমী এবং সন্ধিতে হয় না, নবমীতে করা হয়। দশমীর দিনে কলাবউ এবং ঘট বিসর্জন হয়। তারপর মূর্তি নিরঞ্জন হবে। প্রাচীন পুজোকে ঘিরে অলৌকিক ঘটনা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 400 বছর আগে বাঁচামারিতে এক জমিদারের বাড়িতে পুরোহিত শালগ্রাম শিলার নিত্য পুজো করতেন। শরৎকালে পুরোহিত নিত্যদিনের মতোই মহানন্দায় স্নান করতে গিয়েছিলেন। তিনি দেখেন এক অপূর্ব মহিলা কয়েকটি ছেলে মেয়ে নিয়ে নৌকা নিয়ে নদীর ঘাটে নামছেন। তার কাছে থালা, পান মশলার কৌটো সহ বিভিন্ন পুজোর বাসন উপকরণ রয়েছে। পুরোহিত তাঁকে বলেন, তোমরা কোথায় যাবে মা? সে বলে, আমরা সেনদের বাড়ি যাব। পুরোহিত তখন বলেন, তোমরা যাও, আমি আসছি। তিনি স্নান সেরে সেনদের বাড়িতে গিয়ে দেখেন কেউ আসেনি। খোঁজ করতে করতে ঘাটে আসেন। দেখেন থালা সহ পান মশলার কৌটো রয়েছে, কিন্তু মেয়েটি নেই। পরে স্বপ্নাদেশে দুর্গাপুজো শুরু হয়। প্রথম বছর ঘটে পুজো হয়, তারপর পটে। 400 বছর ধরে মূর্তি তুলে আরাধনা হয়। এদিন সেনদের পুজো মণ্ডপে গিয়ে দেখা গেল মণ্ডপে এখনো ওই মেয়েটির নিয়ে আসা থালা সহ নানান কিছু রয়েছে। পুজোর পক্ষে শুভেন্দু এবং দিবেন্দু দাশগুপ্ত বলেন, 400-র বেশি বছরের পুজো এটি। 200 বছর আগে সেন বংশের এক মেয়ের সঙ্গে দাশগুপ্ত পরিবারের ছেলের বিয়ে হয়। তারপর থেকে আমাদের হাতে পুজো পূর্বপুরুষেরা করে আসছেন। আনুমানিক 400-500 কাছাকাছি এটা কোনো লিখিত তোমাদের কাছে কিছু পাবেন না। তার 500-400-র উপরে আমরা ঐতিহাসিক নিদর্শন পাই। তা বাদে এই পুজোর অনেক ব্যাখ্যা আছে। একবার মহেশ্বর প্রসাদ সেন নামক এখানকার যে জমিদার ছিলেন, তার বাড়ির যে পুরোহিত ছিলেন, কুলপুরোহিত, উনি শালিগ্রাম শিলা নদীতে চান করাতে নিয়ে যেতেন। একদিন চান করাতে নিয়ে গিয়ে দেখলেন যে নদীতে এক ভদ্রমহিলা তার দুটো মেয়ে, 2 ছেলেকে নিয়ে নৌকো থেকে নামছে। এবার যখন ওরা নামছে তখন আমাদের যে পুরোপুরি তাকে জিজ্ঞেস করেছে সেন বাড়ি কোন দিকে গো, ও সেন বাড়ি দেখিয়ে দিয়েছে। এবার পুরোহিত যখন ওই শালিগ্রাম শিলা পূজা করে নদীতে চান করে বাড়িতে নিয়ে এসছে, তো জিজ্ঞেস করছে যে কেউ আসেনি বাড়িতে? বলে না, এখনো তো কেউ আসেনি। তখন ওকে বলেছে যে এরকম একজন ভদ্রমহিলা 2 বাচ্চা, 2 মেয়ে, 2 ছেলেকে নিয়ে আপনার বাড়ি খোঁজ করছিল। তখন বুঝে তারপর রাত্রিবেলা স্বপ্ন দেয় যে আমি তোদের বাড়িতে এসেছি এবং আমার কিছু ঘাটে আমি কিছু জিনিসপত্র রেখে এসেছি, ওইগুলো তোরা নিয়ে এসে আমাকে এখানে প্রতিষ্ঠা করে। সেই থেকে মহেশ্বর প্রসাদ সেন এখানে ঘট পূজা চালু করে। ঘটের পরে আসে পট। প্রথমে ঘট পূজা দিয়ে পূজা চালু হয়, তারপরে আসে পটে পূজা। পটের ছবিগুলো আপনাদের দিয়েছি। তারপরে আসে হচ্ছে মূর্তি পূজা। এবং সেটা আমার এই সময় কোনো এক মেয়ের হাত ধরে এই সেনগুপ্ত পরিবার থেকে দাশগুপ্ত পরিবারে আমাদের পূজাটা চলে আসে। এবং আজকের দিনে দাশগুপ্ত পরিবার বিগত 200 বছরের উপর থেকে দাশগুপ্ত পরিবার পূজাটা চালিয়ে যাচ্ছে। এই হচ্ছে সেনবাড়ি দুর্গাপূজা। এখানে আমরা চেষ্টা করি যতখানিটা পারি নিয়ম মেনে নিষ্ঠার সহিত পূজা করি। এখানে কোনো দেখানো বা কোনো প্রচার বা কোনো কিছু বা এগুলো আমাদের ব্যাপার নাই। আমরা নিয়ম নিষ্ঠার মধ্যে। এবার আমাদের 3 দিনেই দুর্গাপূজা হবে। সপ্তমী, অষ্টমী, নবমী, অষ্টমী, সন্ধি, নবমী একই দিনে হবে। দশমীর পরের দিনে এবং বিসর্জন সঙ্গে সঙ্গে আমাদের প্রতিমা দশমীর দিনই বিসর্জন হয়ে যায়। প্রথমে কলাবউ এবং ঘট বিসর্জন হয়, তারপরে মূর্তি বিসর্জন হয়। সপ্তমীর দিন সকালবেলা আমাদের কলাবউ, ষষ্ঠীর দিন বোধন করা কলাবউ, সপ্তমীর দিন আমাদের নদী থেকে চান করে নিয়ে এসে পালকির মাধ্যমে এখানে আমাদের প্রতিষ্ঠা করা হয়। সেই পালকিরও ছবি আপনারা পেয়েছেন। এইভাবে আমাদের পূজা চলে আসছে। বলি হয় আমাদের এই পূজাতে, সপ্তমীতে হয়, সন্ধিতে হয় আর নবমীতে হয়। সপ্তমী আর সন্ধি আমাদের কোনো মানতের বলি দেওয়া হয় না। নবমীর দিন যারা মানত করেন তারা নবমীর দিন বলি দেয় এবং আমাদেরও নবমীর দিন মানতেরও বলি আছে।